শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা নিয়ে দেখো আমিও ভালো আছি। ভালো আছি তাই তো আজকে ব্লগটা শুরু করতে পেরেছি গো। বীরভূম জেলা চট্টগ্রাম থেকে আমি পিঙ্কি আজকে এই ব্লগটা শুরু করেছি। আর তোমরা ছোট বড় যে যেখান থেকে দেখছো তোমাদেরকে সবাইকে জানাই আমার পিঙ্কি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো দেখো রোজকার মতো আমি আজকেও আরম্ভ করে দিয়েছি ঘর দুয়ারে মালড়ি দিয়ে এলাম। দেখো প্রথমত সামনে দরজাটা দিয়ে এলাম, তারপরে দেখো উঠোনের মাছটাতে দিয়ে বাবা শিব ভোলেনাথের কাছে দিয়ে দিয়েছিল। তা বাবা শিব ভোলেনাথের কাছে দিয়ে দিচ্ছি, তারপরে চলে আসবো আবার অন্য কাজে। তারপরে দেখো আমি আমার উঠোনটাকে ঝাঁট দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে চলে এসেছি। তো দেখো আমি উঠোনটাকে সকাল সকাল ঝাঁট দিয়ে নিচ্ছি গো। আর ভালোভাবে গোবর দিয়ে নিকানো হয়েছে, তো তার জন্য দেখো একটু কোনো মানে নোংরা কিচ্ছু নেই গো। দেখো সেরকম কিছুই নোংরা নেই, খুব অল্প। তো দেখো আমি কিন্তু নোংরা নেই বলে একটু তাড়াতাড়ি ঝাঁট দিতে পারছি গো বন্ধুরা। তো দেখো এগুলো তো প্রকাশ ফেলেছিল, তাছাড়া এমনি কিন্তু যে ধুলোটা ছিল সেই ধুলোটা কিন্তু মরে গেছে। আর এই যে দেখছো এগুলো সব গোবরের গুটি উঠছে। তো দেখো বন্ধুরা আমি আমার রান্নার শালটাকে একটু ভালোভাবে নেতা দিয়ে নেব। তো রান্নার শালটা যখন নেতা দিতে এসেছি তখন দেখলাম যে মানে উনুনটাও ছেড়েছিল, তাই একটু মাটি দিয়ে দিলাম। তো দেখো আমি মানে উনুনে মাটি দিয়ে দেওয়ার পরে দেখো আমি নেতা দিয়ে নিচ্ছি গো বন্ধুরা, ভালোভাবে নেতা দিয়ে তারপরে তখন আবার অন্য কোনো কাজে লাগবো। আর এখন তো আকাশ উঠেনি গো, এখন আকাশ ঘুমিয়ে আছে, তার জন্য আমি ভাবলাম যে এই সময় নেতাটা দিয়ে নিই। তোমরা তো জানোই আমাদের মাটিরই বাড়ি, মানে ঘরটাও মাটি, ওগুলাকেও নেতা দিতে হয়। তার জন্য দেখো আমি রান্না থালটাকে ভালোভাবে নেতা দিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমি আমার বাসনগুলোকে নিয়ে চলে এসেছি গদদালাতে। এই যে গদদালাতে বাসন নিয়ে চলে এসেছি, তারপরে দেখো মাজানো আরম্ভ করে দিয়েছি। আর এই যে বাসনগুলোকে একে একে মেজে নেব, তারপরে তখন তোমাদেরকে নেতা দিয়ে ধোয়া দেখাবো। তবে দেখো আজকে বাসন খুব একটু বেশি নাই গো, বেশি নাই বলতে রাত্রের ভাত খাওয়াটা আর এই যে মানে সন্ধ্যায় চা খাওয়াটা ওইগুলোই আছে। তো দেখো আমি বাসন তো মেজে নিয়েছি, তারপর দেখো নেতা দিয়ে ভালোভাবে বাসনের গাগুলো বুলিয়ে দিচ্ছি, যাতে মানে ছাইটা না যায়। আর তোমরা তো ভালো করেই জানো আমি সার্ফে ছাই মশলাতেই বাসনগুলোকে মাজি, তার জন্য দেখো আমি নেতা দিয়ে রোজই এগুলোকে ধুয়ে নিই, জানো তো। তো দেখো আর সব থেকে বড় কথা কি জানো, আজকে আমাদের গ্রামে না কীর্তন হবে। তাই দেখো কীর্তনের জন্য এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল তৈরি হয়ে গেছে। আর এই যে দেখো কীর্তন হবে, তার জন্য মানে সন্ধ্যাতে কীর্তন হবে। আর দেখো এই যে দিনে সব কমপ্লিট করানো হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, এই যে দেখছো প্যান্ডেলটা না, আমাদের গ্রামটা তো ছোট, তবে প্যান্ডেলটা বেশ বড় সড়ো করেই করেছে গো। তারপরে তোমাদেরকে তো কীর্তন দেখাবো। আর এটা দেখছো না, এটা হচ্ছে দুর্গা মন্দির। আমাদের দুর্গা মন্দিরেই আমাদের হরিনাম কীর্তন হবে। কীর্তনের পরে এই যে মানে কুঞ্জভঙ্গর দিনে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়, তার জন্য কাঠ কেটে রেখেছে। তো দেখো বন্ধুরা আমি তো রান্না চাপিয়ে গিয়েছিলাম, তারপর দেখো রান্না হয়েও গেছে আমার। তোমাদেরকে রান্নাটা দেখাইনি কারণ সন্ধ্যাতে কীর্তন দেখাবো, তো তার জন্য। এই যে দেখো সন্ধ্যা লেগে গেছে, তারপরে দেখো আমরা কীর্তন তলাতে হাজির হয়েছি একে একে সবাই মিলে। এই যে দেখো কীর্তন আরম্ভ করা হয়েছে এখনো, মানে যে দিদি ভাইটা কীর্তন করবেন তিনি এখনো আসেননি, তবে এসে করবেন খুব তাড়াতাড়ি। তোমরা দেখতে থাকো। তোমরা যতটা এই যে দেখতে পাচ্ছ এই যে কীর্তনিয়া চলে এসেছে। কীর্তনিয়াটা খানিক দেখতেই পাচ্ছ মহিলা কীর্তনিয়া। আর এই যে কীর্তনিয়াটা না ইউটিউবে ভিডিও দেখে আমরা এটাকে মানে করেছি, এনার ভিডিওটা আমরা ইউটিউবে সার্চ করে দেখে নিয়েছিলাম, তারপরে আমরা
প্রথম সবাইকে প্রণাম জানিয়ে দিল বন্ধুরা। দেখতে পাচ্ছেন উনি অনেক ফল করতাল সব জায়গাতেই প্রণাম নিয়ে দিল। দর্শক বন্ধুদের কাছেও নিচ্ছে। দেখো কীর্তনিয়া ওর গান আরম্ভ করতে চলেছে। তো তোমরা মানে পুরো ভিডিওটা দেখো আর তোমাদেরকে কীর্তনটা কেমন লাগবে একটু কমেন্ট করে বলো। দেখতে পাচ্ছ কীর্তনিয়া আমাদের চলে এসেছে আর আমরা তো সব এখানে বসে আছি, অনেকেই আছি। তোমাদেরকে একে একে সবই দেখানো হবে। তবে দেখো কীর্তনিয়া গান আরম্ভ করে দিল। তো বন্ধুরা কি বলতো, তোমাদেরকে আমি সারাদিন এই জন্যই সেরকম কিছু কাজ দেখা দিতে দেখলাম সন্ধ্যাবেলা তোমাদেরকে যে কীর্তনটা হবে সেটা একটু দেখো দেখতে, তার জন্য তোমাদেরকে দেখো। তো বন্ধুরা বলো তো আমাদের কীর্তনিয়ার গলা তোমাদেরকে কেমন লাগবে আর আমাদের কীর্তনিয়ার গান তোমাদের কেমন লাগছে। তো বলো বন্ধুরা তোমাদেরকে কেমন লাগছে, কারণ তোমাদের মনের মধ্যে তো চলতে হবে। বলো তোমাদের ভালো বলো তো ভালো আর খারাপ হলে তো খারাপ, তাই ভালো মন্দ যে যেটাই বলবে একটু কমেন্ট করে বলো। বৈষ্ণবগণ, অনুরাগী ভক্তগণ, গণেশ জননী সামন আমার মাতৃবর্গীয় স্থানে যারা বসেছেন এবং পিতৃস্থানীয় সমস্ত ভক্তের চরণে এই অধম কীর্তন দাসী আমি আপনাদের দেখতে এসেছি। जय जय राधे। मधुमाई वृंदावन धाम की, मधुमाई वृंदावन धाम की, श्रीमती राधा रानी की। खूब भालो सबाई हाथ चलेছে মাইকম্যান খুব ভালো। श्रीमती राधा रानी की जय। अनंतपुर हरिनाम संकीर्तन की जय। हेलो अनंतपुर हरिनाम संकीर्तन यज्ञ की जय। अनंतपुर हरिनाम संकीर्तन भक्तगण की जय। আসুন সবাই আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে बोल হচ্ছে রাধে রাধে, নবদ্বীপের बोल হচ্ছে আমি শোনা বিরাট কথা, সেই গলা বের বের করতে হবে। রাধে রাধে ভালো। এই তো
আপনারা এসেছেন সবাই, আমি ধন্য। আজকে আমাদের গান ভগবান শ্রীকৃষ্ণের বলে খেলবো না, এই জন্য আমার ভাই ভাইয়ের গান হচ্ছে। কিন্তু কার কাছে উঠেছে? কালিদাহের একটা কদম গাছ বেঁচেছিল, সে কদম গাছের ডালে উঠেছে। ও মা, একটা ঘাস বাঁচে না, একটা গাছ বাঁচে না, আর কদম গাছটা বেঁচেছে। কদম গাছটা কি সাধনা করে এমন ছোট হচ্ছে কেন? আমি এসেছি বলে এসেছো তুমি, তাহলে একবার আমাকে চলুন না। ওদের খাসি হচ্ছে খাসি বলে আমার মাকে দিলে আমার মাকে সাইকেল পাবো মাকে দিলে হ্যাঁ মাকে কি গো মাকে যাও ভগবানের চল সাইকেল পাওয়া যায়? তুমি আমাকে ধরতে পারবে? ধরবো বলে ধরা হবে না,
ধরতে গেলে প্রথমে মাথা নিচু করতে হবে। ভগবানকে ধরতে গেলে মাথা নিচু করতে হবে। যারা মাথা নিচু করতে পারে, নিতাই গৌর হরি বল, এই জগতে যারা মাথাটা আগে নিচু করতে পেরেছে তারাই কিন্তু, যাদের উঁচু মাথা, ভগবানকে ছোট করে নিজেকে যে বড় হতে চাই সে কোনোদিন ভগবান পায় না। তাহলে মানুষকে আগে ছোট হতে হবে, বড় যদি হতে আসুন আর একটা গান গাইব, দুখানা হলো আর একটা করে আমরা বেরিয়ে যাবো জয়নিতাই। এই গানটা করতে করতে তারপর আগামী জয় রাধে জয় জয় শ্রী। তো দেখো বন্ধুরা, আমাদের কীর্তনটা আজকে এখানেই শেষ হচ্ছে গো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। কালকে সকালে আবার কুঞ্জভঙ্গ হবে, তখন আবার তোমাদেরকে দেখানো হবে। তো তোমরা কমেন্ট করে বলো কেমন লাগলো কীর্তনের গলা, গান, আর আমাদের সব দর্শক বিন্দুদেরকে কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে বলো। দেখতে পাচ্ছ সবাই কিন্তু আনন্দ করলো। আর এই কীর্তনের গলাটা কিন্তু আমাকে খুব ভালো লেগেছে। তোমাদেরকে কেমন লাগবে আমি জানি না, তবে আমাকে খুব ভালো লেগেছে। তবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি গো। তোমাদেরকে আবার আসবো আমি পরবর্তী ভিডিওতে, বলতে কালকেই আবার দেখানো হবে। কুঞ্জভঙ্গ হবে, তো কুঞ্জভঙ্গ তোমাদেরকে দেখানো যাবে। তারপরে আমরা অবশ্যই এখানে